নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলু পটলের কালিয়া। এভাবে একবার বানিয়ে দেখবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে। আর নিরামিষ দিনে এরকম আলু পটলের কালিয়া থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু। আলুগুলোর মধ্যে সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আলুগুলো তেলটা ছেঁকে তুলে নিলাম। আলু ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পটল। আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো এরকম একটু ডুমো ডুমো করে একটু খোসা রেখে আর খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি। পটলের মধ্যেও সামান্য পরিমাণে একটুখানি লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন পটলগুলোও কড়াই থেকে তুলে নিলাম। পটলগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আবারও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে প্রথমে আমি দিয়ে দিয়েছি 1/4 চা চামচ হিং, 1/2 চা চামচ জিরে, একটা তেজপাতা, একটা ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। তারপরে ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর হিংটা থাকলে অবশ্যই দেবেন, এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আদা বাটাটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ ধনে আর 1 চা চামচ জিরে মিশিয়ে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে 1 চা চামচ শুকনো লাল লঙ্কা বাটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে বাটা মশলা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলাও দিতে পারেন। তারপরে 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আবারও মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে। যখন মশলা থেকে খুব ভালোভাবে কষে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটল দিয়ে মশলার সঙ্গে আবারও কিন্তু ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে প্রায় 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ আলু আর পটলগুলোও কিন্তু সেদ্ধ হবে, তাই সেটা বুঝেই জলটা দিলাম। তবে আপনারা যে যেমন ঝোল বা গ্রেভিটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। এই ঘিটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর দেখুন এখানে কিন্তু আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি গ্রেভিটাও এই পরিমাণেই রাখবো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। 10 মিনিটের জন্য দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে। 10 মিনিট পরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন 10 মিনিট পরে আমাদের এই নিরামিষ আলু পটলের কালিয়া পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানালে বারবার বানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।